বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছেই। যবে থেকে অন্তর্বর্তী সরকার এসেছে সেই হিন্দু নিধন যজ্ঞ আরও তীব্রতা পেয়েছে। আর এই পরিস্থিতিতে সংখ্যালঘু হলেও তারা হিন্দুরা সেদেশের, তারা বলছেন আমরা এদেশেরই অংশ, এদেশেরই নাগরিক, এই দেশে পড়ে পড়ে মার খাওয়ার কোনো জায়গা নেই। তারা পাল্টা প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছেন। আর যত আন্দোলনের ঝাঁজ তারা বাড়াচ্ছে ততই রাষ্ট্রীয় নিগ্রহ তাদের উপর বাড়ছে, তাদের উপর দমন পীড়ন চলছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনকি খুনও করে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের খাগড়াঝড়িতে আমরা দেখতে পাচ্ছি একজন হিন্দু মহিলাকে ঘরের মধ্যে খুন করা হলো। মাথায় তার আঘাতের চিহ্ন রয়েছে, একদম ভালো রকমের আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু বাংলাদেশের পুলিশ নাকি জানেই না ইসকনের ভক্ত এই মহিলাকে কেন কিভাবে খুন করা হলো। হিন্দুদের গর্জনে প্রবল চাপে বাংলাদেশের ইউনূস প্রশাসন। হিন্দুদের গর্জন থামাতে দমনপীড়ন নীতি নিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার। এবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে হিন্দু মহিলাকে খুনের অভিযোগ সামনে এলো। বাড়িতে ঢুকে ইসকন ভক্তকে খুন করা হয়, মাথায় মিলেছে আঘাতের চিহ্ন। কয়েকদিন আগেই সুনামগঞ্জে প্রায় ১৩০টি হিন্দুদের বাড়ি দোকানে ভাঙচুর চালানো হয়। ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার করা হয় বিপ্র দাস ও সবুজ নামের দুই যুবককে। গ্রেফতার করা হয় আরও এক হিন্দু যুবক গোবিন্দ দাসকেও। বাংলাদেশ জুড়ে চলছে হিন্দু নিধন যজ্ঞ। হিন্দুদের অত্যাচারের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান। অত্যাচারের কথা নাকি জানেনই না ইউনূস? এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। ইউনূস চোখ বন্ধ করে থাকতে পারেন, কিন্তু বিশ্বের দরবারে ক্রমশ বেআব্রু হয়ে যাচ্ছে ইউনূসের ষড়যন্ত্র। এবার বাংলাদেশ নিয়ে সরাসরি সরব আমেরিকার বিদেশ মন্ত্রকও। बांग्लादेश के लिए एक पायदार लोकतंत्र देखना चाहते हैं, जिसमें हर व्यक्ति की मानवीय अधिकार माना जाता है, और वो खबरें जो हम अभी बांग्लादेश से सुन रहे हैं वो काफी तफ्तीशनाक है। শান্তির নোবেল জয়ী যেন অশান্তি দেখতেই পান না, কিন্তু দেশের হিন্দুদের গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিশ্বের একাধিক দেশেও জোরালো হচ্ছে প্রতিবাদের জোয়ার। এবার সাঁড়াশি চাপে ঘুম ভাঙবে ইউনূস প্রশাসনের। সুরক্ষা পাবেন বাংলাদেশের হিন্দুরা। রিপাবলিক বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত স্মৃতিচিহ্ন বাংলাদেশ থেকে একে একে মুছে ফেলার যাবতীয় প্রয়াস চালিয়ে গিয়েছেন প্রথম দিন থেকে মোহাম্মদ ইউনূস। তার মূর্তি ভাঙার কাজ তো আগেই হয়ে গিয়েছিল, এবং তারপর এখন যেটা দেখা যাচ্ছে যে পাঠ্য বই থেকে, বিশেষ করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন মোহাম্মদ ইউনূস সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের টাকা থেকেও মুজিবুর রহমানের ছবি উধাও করে দেওয়ার সমস্ত পরিকল্পনা একেবারে তৈরি। চক্রান্তের পর চক্রান্ত, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গদি দখল, গণতান্ত্রিকভাবে কোনো ভোট না করেই অবৈধভাবে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দেওয়া। কিন্তু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিচিহ্ন যেভাবে মুছে ফেলা হচ্ছে তা এক কথায় অসভ্যতা ছাড়া আর কিছুই বলা যায় না। বাংলাদেশের মুদ্রায় এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি থাকতো, কিন্তু এবার সেটাও মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে ইউনূস সরকার। বাংলাদেশের সমস্ত নোটে ছাপা হতে চলেছে জুলাইয়ে ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের ছবি। বঙ্গবন্ধু ও তার পরিবারকে মুছে ফেলতে পাঠ্য বইতেও কোপ বসাচ্ছে ইউনূস সরকার। পাঠ্য বইয়েও নিশ্চিহ্ন মুজিব। প্রাথমিকের পাঠ্য বইতে থাকবে না মুজিবের অধ্যায়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইতে বদল। উঠে যাচ্ছে 7টি গদ্য ও পদ্য। বাদ পড়ছে শেখ রাসেলকে নিয়ে লেখাও। জায়গা পাচ্ছে জুলাই হামলার প্রসঙ্গ।
কিন্তু এভাবে গায়ের জোরে কি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দিতে পারবেন মোহাম্মদ ইউনূস? আজ ইউনূস ও তার জামাত ভাইয়েরা ৭১-এর মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না মানতেই পারে, কিন্তু গোটা বিশ্ব আজও বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ২৬শে মার্চ ১৯৭১কেই জানে। আর সেই জয়ের কারিগর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি আজও জ্বলজ্বল করে মানুষের মনে। রিপাবলিক বাংলা। মোহাম্মদ ইউনূস আজ তিনি একটি সর্বধর্ম বৈঠক ডেকেছিলেন, সর্বধর্ম বিভিন্ন সংগঠনের একটি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকটা কার্যত তিনি আত্মপক্ষ সমর্থনের জন্যই একটা নাটক হিসেবে তিনি ডেকেছিলেন। কিন্তু তিনি যা চেয়েছিলেন তা তো হলোই না, উল্টে তাকে বসে বসে এমন কিছু হজম করতে হলো যেটা তিনি হয়তো ভাবেনওনি। সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতা, ধর্মীয় নেতা, তারা এসেছিলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত নেতারা এসে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন ধরে গ্রেফতার করা হয়েছে, কিভাবে বাংলাদেশের মুখ পুড়ছে গোটা বিশ্বের সামনে, তা নিয়ে রীতিমতো নিন্দা করেন চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসের সামনে। আর মোহাম্মদ ইউনূস তার তো তখন কিছু করার নেই, তাই বসে বসে হজম করতে হলো সমস্ত কথাই। হয়তো ভেবেছিলেন তারই সুরে সুর মেলাবেন ধর্মীয় নেতারা, কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। মোহাম্মদ ইউনূসের সামনেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল হলো সর্বধর্ম বৈঠক। আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়, যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। শুধু হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিনিধিরাই নন, ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময়ের হয়ে সওয়াল করলেন বাংলাদেশের প্রথম সারির মুসলিম চিন্তাবিদ ফরহাদ মজহার। সেক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। যেই চিন্ময় প্রভু ও ইসকনকে মৌলবাদী প্রমাণে মরিয়া ইউনূস প্রশাসন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনেই তাকে সন্ত্রাসবাদী মানতে অস্বীকার প্রথিতযশা লেখকের। অপ্রিয় সত্যিটা বসে হজম করা ছাড়া উপায় ছিল না ইউনূসের। সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ইউনূস চেয়েছিলেন নিজেকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে দেখাতে, সেই কারণে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছিল। তার সেই নাটকে জল ঢেলে দিলেন বাংলাদেশের সচেতন ধর্মীয় প্রধানরাই। এই সত্যিকে কিন্তু হাজার চেষ্টা করলেও তারা লুকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে একটা বিফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাতে নিরীহ যারা বাংলাদেশি, যার অধিকাংশই মুসলমান, তারা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছেন। পদ্মাপাড়ে আজ জেগে উঠেছে হিন্দুরা, তাদের আওয়াজ আজ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোণায়। চিন্ময় প্রভুকে আর বেশি দিন জেলবন্দি রাখতে পারবেন না ইউনূস। প্রভুর মুক্তির দাবিতে আজ গর্জে উঠেছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।